এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। ওগো ছাড়ছাড়ানি বালতি আর কোদালটা নিয়ে এসো তো একটু। হ্যাঁ আচ্ছা নিয়ে আসতেছি। ধরো আর শোনো, তোমার বাপ তো এইটুকু জমি দিয়ে গেছে, তাও আবার দুটো ভাগ। কোদাল ডালে মাঠে যাও, ছোট কান্টারে যাওয়ার আগে এই জমির আলটা কেটে বেড়ে গেলাও। ঠিক আছে যাই তালি। যাই তালি। এই ব্যাপার তালি জায়গা আমাদের খাসিদারকে বল দিয়া বাড়ি বসে বসে গিল দিতেছে। তুই এখন বসে বসে গিল দিছিস? আর তোমার ওই বড় কন্ডারটা মাঠে গিয়ে তোমার জমির আল কেটে তোমার জমি দখল করলেছে, শিগগিরই মাঠে যাও। কি ওর এত বড় সাহস, ও আমার জমি দখল করতেছে? যা যে কোদালটা নিয়ে আয়, আজ ওর একদিন কি আমার একদিন। এলা ধরো আর যাও শিগগিরই। আর শোনো, আমি আবার যাবো নাকি তোমার সাথে? আর না, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই দেখে নেবো। বলেন কি? 5 মিনিট পর। করিম ভাই না? হ্যাঁ তো। কিরে করিম ভাই, এত সকাল সকাল মাঠে এলি, কি ব্যাপার? আর বলিস নি ভাই, সর্ষে গাছের অবস্থা খুব খারাপ, সেই জন্য সার ছড়া দিয়েছি জমিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছড়া তালি ছড়া। সার ছড়াবান পরে আগের জমির আলটা কেটে জমিটা বের গেলেই আজকে জমির আল কেটে বিলেটের মতো সরু করে দিয়ে ছাড়বো। বলেন কি? Oh no! আর যদি আমার জমির আল কেটেছে, এই কোদাল দিয়ে ওর কেটে টুকরো টুকরো করে ছাড়বো। ও আমার জমির আল কেটেছে, দাঁড়া আজকে রে। তুই আমার জমির আল কেটেছিস কার বলে? এটা আমার বাপের জমি, এখানে আমি বসে হাঁকবো কি মতবো সেটা আমার ব্যাপার, তোর দেখতে হবে না তো। তুই হাঁকবি কি মুতবি আমার দেখার দরকার নেই, তুই আর একবার এই আল কেটে দেখ, তোর এই কোদাল দিয়ে মেরে পুঁতে দেবো। তোর কি আমি ছেড়ে দেবো? একটু মারিছি তোর আমি হেগে ফেল দেবো। তুই আমার জমির আল কেটেছিস, দেখ চালিয়ে এবার। তবে রে আমার জমির আল কাটবে, দেখ কি তুই ছাগলে বাঘের পিছনে লাগ দিয়েছিস? তুই বাঘ না কাক? কি তুই বাঘরে কাক বলেছিস? তবে রে ওরা দুই ভাই ঝগড়া করতেছ কেন? বলেন কি? যাই তো কি দেখি তো। এই তোর দুই ভাই ঝগড়া করতে কেন? দাঁড়া 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 দাঁড়া,
এই ছাড় ছাড়, তোরা দুই ভাই ঝগড়া করিস না, ছাড় ছাড়, ওঠ ওঠ। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে আমার সাথে বল, কি হয়েছে কি হয়েছে বল, দাঁড়া দাঁড়া। দাঁড়া। শুধুই বল্টু দিয়েছে বলে বেঁচে গেছিস, নাই তো মারবো তল পেটে আর হাঁকবি ঝাল খেতে। যাস একবার আমার ঝাল খেতে হাঁক দি, তোদের দুইবার ধরে বান্টু কেটে নেবো। এ তা তোরা দুই ভাই ঝগড়া করদিস কেন? এ ভাই নাটা কাল সাপ, আমার জমির আল কেটে ওর জমি বের গেলেছে। কি আমি আমার জমির আল কাটবো না, তা তুই কাটবি নাকি? এ তোরা দুই ভাই থাম থাম, আমি সমাধান করে যাচ্ছি, থাম আর ঝগড়া করিস না, দাঁড়া। এই লে সোজা করে দিয়ে যাচ্ছি। এই সোজা করে দিয়েছি, তোরা দুই ভাই যেন আর ঝগড়া করিস নি, বলে দিচ্ছি, মিলেমিশে থাকবি, ঠিক আছে? চলে যাচ্ছি আমি। ঠিক আছে তালি বাড়ি চ, বাপের আজকে সব সম্পত্তি সমান ভাগে ভাগ হবে, ঠিক আছে? চ তালি। ঠিক আছে তুই তালি যা, আমি পরে যাচ্ছি। কিছুক্ষণ পর এই মেয়ে ছেলে, তুই এই কলে এসেছিস কেন? এই কলটা আমার, আমার শ্বশুর আমার দিকেছে। তোদের এই কলের ধারে বাড়ানো আছে না দেখি, মনে থাকে জানো? এই নাকি তোর ভাত আর ঝড় দিনে কম্বল দেবে, তোর দিনে কলে আসবো, কি করার করে নিবি তুই। কম্বল দেবো না তো ছাই দেবো, তারপরে তোর মুখে হেগে দেবো। আর মেয়ে ছেলে, কে কার গালে হাগে আজ দেখে নেবো। এই কি হয়েছে কি হয়েছে? এই তোমার ছোট বার বউ আমাদের কলে এসে বারণ করেছে। কি কলটা কি তোর বাপ করে দিয়েছে যে তুই কলে আসতে বারণ করে দিছিস? শোনো বড় ভাই, বাপ তুলে কথা বলবে না, আমার বাড়ি আমারও ভাতার রয়েছে, আমিও ডাকতে জানি। কি তোর বাপও তুলবো, তোর গোষ্ঠীও তুলবো, তোর যার ডাকার ডেকে নিয়ে আয় জায়গান থেকে। দাদা তোরা আজকে আমার ভাতারটা বাড়ি আসুক, তোদের আজকে হবে। 5 মিনিট পর কি গো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমাদের বড় গান্ডারটা আমার মেরেছে। কি ওর এত বড় সাহস যে আমার বোর গায়ে হাত দিয়েছে? ওর চ দেখি, আজ ওর একদিন কি আমার একদিন। চলো দাদি। এই বোর ভেড়া বাইরে বেরো। এই না না, বোর ভেড়া তো আমিও। এই বড় গান্ডার তুই আজ বাইরে বেরো। এই কি এসে তোদের কুত্তার মতো বাইরে চেল্লাচ্ছিস কেন? তুই সাপের লেজে পা দিচ্ছিস, ছবল তো আজ তোর খাতেই হবে। তুই যেমনি সাপ আমি তেমনি সাপুরে, আয় দেখি তোর আজ 20 দাঁত ভাঙবো আমি। এই বুঝি তোমার মরণের চুলকানি উঠেছে, আয় দেখি মলম লাগাই দিবানি, আয়। খুদকাতি চাল নি, তার বন্দুক পেন আওয়াজ, আয় দেখি তোর আজকে কি করবি। ছাড় আমার, ছাড়, আজকে আমি পুঁতে চারা করবো, ছাড় আমার। এই ছাড়। এই তুই চারা করবি পরে, আগে বাপের সম্পত্তি ভাগ কর। হ্যাঁ রে, বের কর বাপের সম্পত্তি, ঝাড় এসে আজ ভাগ করবো সমান ভাবে। ঠিক আছে যাচ্ছি। গেলে বাপের সম্পত্তি ভাগ কর। ঠিক আছে
রাত্রি আমার কাছে থাকবে, আর দিনের বেলা তোর কাছে। ও তোর তালি এই প্ল্যান। আমার নামও নাটু মল্লিক, আমারও সেই গাঁটে গাঁটে বুদ্ধি। দেখ এবার আমি কি করি। ঠিক আছে তালি, তোর কাছে রাত্রি থাকবে আর আমার কাছে দিনই থাকবে, ঠিক আছে তো? কম্বলটা তো তুমি দিয়ে দিলে, রাতে কি গায়ে দেবে? ঠান্ডা তো তোমার পুঁজ জমে যাবে। এ তোর বেশি বকতে পারিনি, চুপচাপ ঘরে চল। তুমি ঠিক করেছো, রাত্রিরে কম্বলটা নিয়ে ঘুমটা খুব ভালোই হবে। চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো রাত্রি লোয়া। চলো। একদিন পর। বেলা 8টা বেজে গেল, এখনো কম বলতে যায়নি। দাঁড়া, তোরা হচ্ছে। এ ভাই, এ ফাঁকাই বেরো। এ বাড়িতে কুত্তার মতন চেল্লাচ্ছিস কেন তুই? এ কটা বাজে দেখেছিস? এখনো তুই কম্বল দিয়ে যাস নি? যা শিগগির যা, কম্বলটাকে নিয়ে আয়, আমি বাড়ি নিয়ে যাবো। দাঁড়া, আমি গিয়ে নিয়ে এসতেছি। এলে ধর। আর শোন, সন্ধ্যে 6টার ভেতরে কম্বল বাড়িতে যাবি, ঠিক আছে? এই কম্বলটা তো কালো হলো কি করে? নিশ্চয়ই কাল রাত্রে তুই পেয়ে দিলি। এখন কেমন গুগু গন্ধ বেরোচ্ছে, লজ্জা লাগে না তোর? তোর এসব ডায়লগ অন্য জায়গায় মারবি। তোর কাছে যখন কম্বল থাকবে তো যা ইচ্ছা তাই করে নিবি। যা এখন, যে কথাটা বলেছিস সে কথাটা মনে রেখে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা এখন। পরের দিন সন্ধ্যায়। বড় ভাই, এ বড় ভাই, এরে তোর কম্বল লে যা। কি রে, কম্বল নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, এলে তোর কম্বল ধর, শীতে তোর ভালো গরম ধরবে। এ কম্বলটা তো ভিজে কেনরা? কাল যদি কম্বলে পেয়ে দিলি না, তাই কম্বলটা কালো হয়েছিল, তাই আমি কেচে দিছি। তুই কম্বলে যা করবি কর, কাল সকালে ফের আমি কেচে দেবো। ও তার মানে তোর মাথায় এই প্ল্যান? শালা তুই রোজ সন্ধ্যাবেলা কম্বলটা ধুয়ে দিয়ে যাবি, আমি ভিজে কম্বল গায়ে দেবো এই ঠান্ডায়? কেন, কালকে তো তুই বললি যে তোর কাছে কম্বলটা থাকলি তুই যা খুশি তাই করবি। লে এবার গায়ে দে, আমার নামও সেই নাটু মল্লিক, বুঝলি তো? কি তার মানে আমি ভিজে কম্বল গায়ে দেবো? হ্যাঁ না, হ্যাঁ তবে I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions. The end.